ধাক্কা মাতালেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। 19 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে সুরের ঝংকার তোলেন তিনি। পাকিস্তানে জন্ম হলেও দুনিয়া জুড়ে তার রয়েছে অসংখ্য ভক্ত অনুরাগী। গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার মন। বলিউডের অনেক সুপারহিট গানের স্রষ্টা তিনি। বাংলাদেশের সঙ্গীত অনুরাগীদের পছন্দের তালিকায় রয়েছেন এ গায়ক। এদেশে আতিফ আসলামের আসার খবর প্রকাশের পর থেকেই টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়। কাঠখড় পুড়িয়ে যারা টিকিট পেয়েছেন তারা হুমড়ি খেয়ে পড়েছেন প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য, গান শোনার জন্য। যারা পাননি তারা আশেপাশের এলাকায় অবস্থান করে দূর থেকে গান শুনেছেন। এদিকে যারা প্রভাবশালী তারা ঠিকই গিয়ে আতিফ আসলামের সঙ্গে আলাদা দেখা করেছেন, ছবিও তুলেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তার সঙ্গে ছবি তুলেছেন। পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে আতিফ আসলামকে মাঝখানে রেখে ছবি তুলেছেন সাদ্দাম ও ইনান। দুজনের মুখেই হাসি। তবে এই ছবি ঘিরে চলছে জোর চর্চা। শিল্পের সঙ্গে রাজনীতি টেনে বিতর্কের মুখে দাঁড় করানো হচ্ছে তাদের। অন্যদিকে সবেমাত্র সিনেমায় পা রাখা মন্দিরা চক্রবর্তীও ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আতিফ আসলামের সঙ্গে। নিজেকে সামনে রাখতে না পেরে জড়িয়ে ধরেই ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন উইথ মাই ক্রাশ। 2003 সালে ব্যান্ড জলের হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা সহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।